রাজধানীতে নজরুল কলাক্ষেত্র সহ একাধিক জায়গায় চলছে পরিকাঠামোগত উন্নয়নের কাজের গুণগত মান খতিয়ে দেখতে সফর মুখ্যমন্ত্রী। এ সময়ের মধ্যে রাজধানী আগরতলা শহরে বিভিন্ন প্রকারের নির্মাণ কাজ যেমন চলছে, ঠিক এর পাশাপাশি মুক্তধারা অডিটোরিয়াম হল, নজরুল কলাক্ষেত্র সহ বিভিন্ন জায়গায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট নির্মাণ কেন্দ্র বা ক্ষেত্রগুলোর আধুনিকীকরণের প্রক্রিয়া চলছে। এই সমস্ত কাজগুলো গুণগত মান বজায় রেখে প্রয়োজন অনুযায়ী সংগঠিত হচ্ছে কিনা সে ব্যাপারে সরজমিনে তদন্ত করার জন্য আজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সংশ্লিষ্ট নির্মাণ কাজগুলোর ক্ষেত্রসমূহে নিরীক্ষণ পর্ব সম্পন্ন করেন। এ পর্বে মুখ্যমন্ত্রী কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়গুলোর জানার চেষ্টা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সেখানে উপযুক্ত পরামর্শ দিয়েছেন। এরই ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বা যেই গতিতে কাজগুলো সম্পন্ন হচ্ছে সে ব্যাপারে গভীর সন্তুষ্ট প্রকাশ করেছেন। পাশাপাশি বিভিন্ন হলঘরগুলোর আধুনিকীকরণের প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন যে সময়ের সাথে তাল মিলিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা সহ রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে এই সমস্ত বা এই হলগুলো তৈরি হয়ে গেলে প্রচন্ড সুবিধা হবে। যেভাবে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত ক্ষেত্রে আধুনিকীকরণ করা হচ্ছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে বর্তমানে গোটা দেশে আর্থসামাজিক এবং পরিকাঠামোগত উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। সব মিলিয়ে সার্বিকভাবে সংশ্লিষ্ট নির্মাণ কাজগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে এই কাজগুলো অবিলম্বে সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে বাকি বিষয়গুলো দেখা হবে। আরও যেসব আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা দিয়েছি কিছু এখানে ন্যাশনাল ড্রামা ম্যারেজডি, তো তারপর আরেকটা আছে ললিতকলা একাডেমি, সেইগুলো দেখলাম। তো মোরাললেস ভালোই লাগলো, কিন্তু খালি যেসব জায়গাগুলো আমার কাছে মনে হলো যে এগুলো কারেকশন দরকার সেগুলো আমি বলেছি। তো সেখান থেকে চলে এলাম নরসিংগড়ে এসে এখানে পলিটেকনিকের যে নতুনভাবে বিল্ডিংটা হচ্ছে, আপনারা জানেন আগের যে পলিটেকনিক কলেজ ছিল তার প্রায় 50% আমরা ল ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছি। এখনও ক্লাস চলছে কিছু জায়গায়। তো সেটাকে একটা নতুন বিল্ডিং, এখানে দুটো জায়গায় যে বিল্ডিংয়ের কোন জায়গায় হবে সেই বিষয়টাও দেখলাম, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। তো কবে নাগাদ শেষ হবে সেই বিষয়গুলো অবগত হলাম। তো সেখান থেকে আবার চলে গেলাম আমাদের যে আরেকটা ইনস্টিটিউট আছে, মানে মেইন যে ইনস্টিটিউটটা, সেখানে একটা অডিটোরিয়াম দেখলাম নতুন, সেটাও মানে খালি ইনোগ্রেশনের অপেক্ষা আছে, খুব ভালো। সেখানেও প্রায় 800 আসন সংখ্যা আছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।